তো যদি ভগ্নাংশের লবে ত্রিকোণমিতি sin cos tan আর হরে যদি চলক থাকে x বা x স্কয়ার, সেক্ষেত্রে তুমি চেষ্টা করবা এই লিমিট x টেন্ডস টু পাইটাকে টেন্ডস টু 0 বানায় নেওয়ার। x টেন্ডস টু পাই হলে তো আর x টেন্ডস টু 0 হবে না, তাহলে তোমার চলক পরিবর্তন করতে হবে। মানে x পাই এর কাছাকাছি, দ্যাট মিন্স আমি ধরে নিতেছি 179.9999 ডিগ্রি, এর সাথে ক্ষুদ্র একটা মান y ধরো 0.0001 ডিগ্রি যোগ করলে তাহলে 180 ডিগ্রি হয়, মানে পাই হয় সোজা কথা। আমি ধরে নিচ্ছি x প্লাস y হচ্ছে পাই। তো আমাকে বলো এখান থেকে x কত, পাই মাইনাস y, এবং y কত, পাই মাইনাস x। যখন x টেন্ডস টু পাই হবে তখন y টেন্ডস টু কত ভেড়া? y টেন্ডস টু 0। তাহলে প্রদত্ত রাশির কি অবস্থা হয়? প্রদত্ত রাশি লিমিট y টেন্ডস টু 0 sin x মানে কত, পাই মাইনাস y, আর পাই মাইনাস x মানে কত, y। তো বলবা সেকেন্ড কোয়াড্রেন্টে sin কত হয়? sin পাই মাইনাস y, sin y হবে, sin y হবে sin y বাই y, পুরো ভ্যালুটা হবে। বুঝতেছো? খুব ইজি একটা অঙ্ক, চলক পরিবর্তন করে লিমিট। এটা গতদিন পড়াইছিলাম কয়েকটা, এখানে আবার একটা সম্ভাব্য ধাপের মধ্যে আছে। এরা এই অঙ্কটা, সরি আমি এই অঙ্কটা ভেড়া এখানে যে ম্যাথগুলো আছে একটু দেখে নাও। 15 থেকে এইটা নরমালি সমস্যা নাই, এক্সপোনেনশিয়াল কাটাকাটি যাবে। এইগুলোকে প্রত্যেকটা কনজুগেট দিয়ে গুণ করতে হবে। সবাই কি বুঝতে পারো? প্রত্যেকটা অঙ্ক ভগ্নাংশের লব আর হরে কনজুগেট রাশি দ্বারা গুণ করতে হবে। আমার কথা বুঝছো সবাই? স্যার হরের কনজুগেট দিলেও কি অঙ্ক হয়? হরের বা লবের যেই জায়গায় রুট থাকুক না কেন, লিমিটের ক্ষেত্রে নিয়ম হচ্ছে লব আর হরে কনজুগেট দিতে হবে। যেমন এখানে লবে তো সরি হরে তো আর রুট নাই, তাহলে লবের কনজুগেট দিয়ে লব আর হরে গুণ করতে হবে। বুঝতেছো? আচ্ছা জি স্যার। তো 16 গুলা সমস্যা হওয়ার কথা না। 17 নাম্বারটা কিভাবে করে তোমাদের বলে দিয়েছিলাম, যারা এক্স স্কয়ার দিয়ে ভাগ করবা, তাই না? প্রত্যেকটা এক্স স্কয়ার দিয়ে ভাগ করবা, এক্স এর সর্বোচ্চ পাওয়ার যদি এক্স টেন্ডস টু ইনফিনিটি হয়। এই অঙ্কগুলিতে কি করবা বলতো? এই দুটো অঙ্ক 1 মাইনাস cos x থাকলে কি করতে হয়? দুইটা নিয়মে করতে পারো, কনজুগেট দিয়ে গুণ করতে পারো, হ্যাঁ, অথবা 1 মাইনাস cos x কে 2 sin স্কয়ার x বাই 2 এর সূত্রে নিয়ে নিতে পারো। আমার মনে হয় কনজুগেট দিয়ে করাটা সহজ, বা কনজুগেটটা দিয়েই করবে, কারণ 2 sin স্কয়ার x বাই 2 হলে নিচে আবার x বাই 2 বানায় নেওয়া ঝামেলা। আচ্ছা, এবারে আমাদের লাস্ট ক্লাসে আমার মনে হয় 13 নাম্বারটা করাই দিয়েছিলাম, তাই না ভাইরা? এই দুইটা ম্যাথ বোধহয় করায় দেওয়া হয়েছে, আমি কি ঠিক বলছি? জি স্যার। এবার শোনো, আমরা 11 নাম্বারের একটা কি করছি? 11 না ভাই করা হয়। আচ্ছা, 11 বি নাম্বারটা আমি করে দিচ্ছি, তোমরা এটা দেখে এ নাম্বারটা করবে। বি নাম্বারটা আর এই নাম্বারটা একই, কিন্তু বি নাম্বারটা একটু ঝামেলা আছে, আমি এই কারণে এটা করে দিচ্ছি। যারা কেউ কি বলতে পারবা ইনভার্স ফাংশন দ্বারা কি বোঝায়? সাইন ইনভার্স 1, এইটা দ্বারা একটা কোণ, ভেরি গুড, এটা অ্যাকচুয়ালি একটা থিটা। এক্স্যাক্টলি। তো লাস্ট ক্লাসে তোমাদের মনে আছে কিনা, আমি কিন্তু সূত্রের কতগুলো সাপ্লিমেন্টারি বলে দিচ্ছিলাম। একটা ছিল যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, সেটা ইকুয়াল টু 1। আবার এটাকে কিন্তু উল্টায় দিলেও 1 হয়। সবার কি মনে আছে? জি স্যার। 11 বি নাম্বারটা আমি কি করে দিচ্ছি, 11 এ নাম্বার করবা, কতগুলা ধারা পড়ায় দিব, ধারার অঙ্কগুলা আনফরচুনেটলি ধারার প্রমাণগুলা করাই দিতে পারতেছি না। ম্যাকলরিনের উপপাদ্য কনসেপ্টটা নাই, তোমাদের থাকলে করাই দিতাম। লিমিট x টেন্ডস টু 0, শনিবার থেকে সাকসেসিভ করাবো না আমি,
তোমাদের কলেজে কি করা আমাকে ভালো মতো জানায়। তোমাদের কিন্তু মূল নিয়ম আমার একটা ক্লাস নিচ্ছি, আরেকটা ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দিছিলাম, ক্লাসগুলো একটু দেখে নিন, বুঝছো সবাই? মূল নিয়মের একটা ক্লাস তো আমি নিছিলাম, সেকেন্ড ক্লাসটা আসলে দেখলাম যে কেউই করে নাই, এই কারণে আমি এটা রেকর্ডিংটা দিয়ে দিছিলাম। এখানে লিমিট পরিবর্তন করবা, সাইন ইনভার্স 3x কে থিটা ধরে নাও, তাহলে বলো 3x কত? sin theta। সাইন থিটা, তাহলে x হইল সাইন থিটা বাই 3। এবার তোমাদের কাছে জানতে চাই, যখন x টেন্ডস টু 0 তখন থিটা টেন্ডস টু কত ভাইরা? x এর মান যদি 0 হয় থিটা কত হবে বল? সিম্পল 0 0 তাহলে প্রদত্ত রাশির কি অবস্থা? লিমিট থিটা টেন্ডস টু 0, সাইন ইনভার্স 3x মানে থিটা, আর নিচে হলো 4x, তার মানে 4 ইনটু সাইন থিটা বাই 3। তো এটা উল্টায় গেলে 3/4 ইজ এ কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা বাই সাইন থিটা। বলবা এটার ভ্যালু কত? 4/3 না না, 3/4 সরি 3/4 ইজ দ্য অ্যান্সার। 11A আরো সহজ, মানে এটাতে তো কনস্ট্যান্ট আছে, এটাতে কনস্ট্যান্ট নাই, মানে 1 হবে অ্যান্সার। ম্যাথটা সবাই বুঝছো ক্লাসে সবাই? জি স্যার। এরা কতগুলা ধারার প্রুফ আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি, ধারার প্রুফটা মানে ধারাগুলো একটু দেখাই দিচ্ছি। এই ধারাগুলো কষ্ট করে তোমাদের মনে রাখতে হবে। তোমরা যদি চাও যে ধারার প্রমাণগুলো কিভাবে আসবে, তাহলে ম্যাকলরিনের উপপাদ্যের সাহায্যে প্রমাণ যেটা, সেটার একটা আলাদা ক্লাস আছে আমার, চাইলে তোমাদেরকে ক্লাসটা আমি দিয়ে দিতে পারি, কিন্তু সেটা অপ্রাসঙ্গিক, প্রমাণ আসবে না পরীক্ষায়। তোমাদের যদি সুবিধা হয় দেখে নিতে পারো। ওকে, তো ধারাগুলো সুন্দর করে লেখো, আমি পুরো বোর্ডটাই মুছে দিই, স্ক্রিনশট রাখবো একটা। 1 নাম্বার, e টু দি পাওয়ার x এর ধারা বা e টু দি পাওয়ার mx এর ধারা বললেই সুবিধা, একবারে হয়ে যায়। 1 প্লাস mx m স্কয়ার x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 m কিউব x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ডট 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 আপ টু ইনফিনিটি। m এর মান যা কিছু তাই হতে পারে। ln 1 প্লাস x ধারা হইল x minus x square by 2 x cube by 3 minus x4 by 4 plus dot 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 up to infinity। 3 নাম্বার হচ্ছে ln 1 minus ধারাটা হইল minus x সব মাইনাস x square by 2 minus x cube by 3 minus x4 by 4 minus dot 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 up to infinity। 4 নাম্বার 1 plus x to the power n, এটা 9 10 এ পড়ে আসছে। n এর মান যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সসীম, আর n এর মান যদি ভগ্নাংশ বা ঋণাত্মক হয় তাহলে অসীম পর্যন্ত হবে। x স্কয়ার, আমি ধরে নিচ্ছি n এর মান পূর্ণ সংখ্যা, তাহলে এটার লাস্ট পদটা কি হয় কেউ বলতে পারবা? x to the power n। তবে মনে রাখো n এর মান যদি হাফ বা -3 এমন কিছু হয় তাহলে লাস্ট পদটা হবে ইনফিনিটি, x টু দি পাওয়ার n আর হবে, মানে তখন অসীম বিস্তৃতি হবে আর ভগ্নাংশ বা ঋণাত্মক হবে। 5 নাম্বার হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার 1 বাই x ইকুয়াল টু হলো e, মানে 1 প্লাস x তার পাওয়ারে যদি এই সূত্রে যদি বসাও দেখা গেছে এটা e এর মানের সমান হয়। আর এটার প্রমাণ আমাদের উদাহরণে দেয়া আছে, লাস্ট উদাহরণ, একদম লাস্ট উদাহরণ দেখে নিন, যদিও আমি বলতেছি প্রমাণ পরীক্ষায় আসবে না। 6 নাম্বার হইল cos x, cos x এর ধারা
1 minus x square by factorial 2 h to the power 4 by factorial 4 h to the power 6 by factorial 6 dot 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 up to infinity sin x এর ধারা x minus x cube by factorial 3 h to the power 5 by factorial 5 h to the power 7 by factorial 7 up to infinity. Our last limit x tends to 0 a to the power x minus 1 by x equal to ln a. যারা 8টা ধারা আমি লিখছি এই 8টা ধারার একটা স্ক্রিনশট আমি লিখে রাখছি ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিব বলে তোমরা যদি এখন লিখে শেষ করতে না পারো পরবর্তীতে লিখে নিতে পারো। এই ধারাগুলোর কিছু মানে কয়েকটা প্রমাণ আছে সেকেন্ড পেপারের দ্বিপদী বিস্তৃতিতে শিখবা আর কয়েকটা ম্যাকলরিনের সাহায্যে করা যায়। সো ম্যাকলরিনের উপপাদ্যের প্রমাণ যদি শিখতে চাও একটা সেপারেট ক্লাস আছে আমি দিয়ে দিব। আপাতত প্রমাণ শিখাইতে পারতেছি না, দুঃখিত। প্রমাণ শিখাইতে গেলে এই 8টা প্রমাণ করতে করতেই ক্লাস শেষ হয়ে যাবে, যেগুলা ইজ অফ নো ইউজ। ফাইন, অঙ্কে আসি। এরা সবাই ভালো করে খেয়াল করো, আমাদের 12 নম্বরের অঙ্কগুলো একটু বাকি। প্রথমে ভেরা এইটার খেয়াল করো, এ টু দি পাওয়ার এক্স এর ধারা সরাসরি, এটা সূত্র যদিও আছে সরাসরি বসায় না, এর উত্তর লন এ সরাসরি করো না, ধারা ব্যবহার করে করবে। আমি একটা অঙ্কের মানে জাস্ট একটা অঙ্ক দেখাই। প্রথমে 12 সি নাম্বারটা দেখো, সহজটা দিয়ে শুরু করি। e টু দি পাওয়ার sin x minus 1 by sin x, x এর জায়গায় শূন্য বসাইলে লবেও শূন্য হরেও শূন্য। ভেরা ক্লাসে কেউ কি বলতে পারবা m এর মান যদি 1 হয় তাহলে ধারাটা কি? 1 নাম্বার e to the power x এর হ্যাঁ 1 plus x plus x square by factorial 2 x cube by factorial 3, তাই না? তো x এর জায়গায় যদি sin x থাকে তাহলে ধারাটা কি? আমি এটা একটু মুছে দিচ্ছি। এটা তুমি যদি লিখে শেষ করতে না পারো আমি গ্রুপে দিয়ে দিব। 12 সি লিমিট x tends to 0 e to the power sin x minus 1 by sin x। যারা e to the power x এর ধারা কষ্ট করে কেউ একজন বলবা 1 plus x square by factorial 2 x cube by factorial 3 dot 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 up to infinity, লাস্টে কত? -1, নিচে হলো sin x। যারা বলো ফার্স্টের 1 আর লাস্টের 1 কাটাকাটি যায় না? বুঝতেছো? প্রথমের 1 আর লাস্টের 1 কাটা যায়, বাকি সবগুলোর মধ্যে sin x কমন যায়। ভেরা sin x কমন নিলে কি হবে? 1 plus sin x by factorial 2 sin square x by factorial 3 up to infinity, আর লাস্টে হলো নিচে sin x। নিচের sin x টাও এবার কাটা। এবার বলবা x এর জায়গায় শূন্য বসায় দিলে কি হবে? 1 সব 0 1 0 1 থাকবে। এরা যদিও একটা ফর্মুলা তোমাদের সরাসরি একটা বইয়ে আছে, লিমিট x tends to 0 e to the power x minus 1 by x, তার মানে 1। তো সেই হিসেবে এইটার মান যে 1 দেখেই বলা যায় না, অবজেক্টিভে ইউজ করতে পারবা। সবাই কি আমার কথা বুঝতেছে? ক্লাসের সবাই
এইটা একটা সরাসরি সূত্র যদিও আছে, কিন্তু সরাসরি সূত্রটা ইউজ করো না, তাহলে তো অঙ্কটা এক লাইনে পরের লাইনে 1 লিখে দিই। পরবর্তী ম্যাথে যে এই ম্যাথটা দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা করার আগে এই টাইপের অঙ্কগুলো একটু শেষ করে আসি। এরা 12-র 1 নাম্বারটা দেখো, এটা বড় একটা ম্যাথ, ঠান্ডা মাথায় আমি পড়াই। e টু দি পাওয়ার 2x আর 1 উপরে আছে প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার 7 আর নিচে ln 1 প্লাস x, মানে তিনটা ধারা আমাকে ইউজ করতে হবে। তবে অঙ্ক ছোট, অঙ্ক বড় না। বারো এ limit x tends to 0 e to the power 2x 1 plus x to the power 7 ln 1 plus x। ভাইরা বলবা এখানে যদি x এর জায়গায় শূন্য বসাও, ln 1 মানে 0, উপরেও 1 minus 1 এ 0 হয়, তার মানে ইনফাইনাইট হইতেছে। তাহলে আমার ধারা বসাইতে হবে, আমি তিনটা ধারাই কিন্তু পারি, আজকেই তোমাকে পড়াইছি। কেউ কি তিনটা ধারা আমাকে একটু বলতে পারবা? বিশাল বড় হবে এই লাইনটা, একটু ঠান্ডা মাথায় বাম থেকে লিখি। 1 plus 2x plus 4x square by factorial 2 8x cube by factorial 3 dot 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 up to infinity। এটা হলো প্রথম ধারা, মাইনাস এটা হলো 1 plus nx n into n minus 1 by factorial 2x square, at least x cube পর্যন্ত লেখো, n into n minus 1 n minus 2 by factorial 3x cube dot 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 x to the power 7 পর্যন্ত হবে, যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর ln 1 plus x এর ধারা কারণ যদি মুখস্থ থাকে, x minus x square by 2 plus x cube by 3 minus x4 by 4, সেটা লেখা লাগবে না, minus dot dot dot। ফাইন, এরা সেকেন্ড লাইনটা বুঝছো? বিশাল একটা লাইন, তিনটা ধারা ভাঙাইছে। ক্লাসের সবাই আচ্ছা ঠান্ডা মাথায়, হ্যাঁ, মানে তুমি ক্যালকুলেশন অ্যাভয়েড করো। এক আর এক কাটা যায় না লবে, দেখো ফার্স্টের এক আর এক কাটা যায়, তাই না? 2x থেকে 7x গেলে কত হয় চিন্তা করে পড়ো। -5x। ওকে, মানে বুদ্ধি করে একবারে বলবো, মানে লিখতে গেলে তো পাগল হয়ে যাব, কারণ একটু চিন্তা করে করে লিখি। -5x, তারপরে হলো এইটা হলো 2x স্কয়ার আর এইটা হলো 21x স্কয়ার। 2x স্কয়ার থেকে 21x স্কয়ার বাদ দিলে -19x স্কয়ার হয়, বুঝতেছো? আর এটা হলো কষ্ট করে 4/3, মানে 8/6 হয়তো কাটাকাটি করলে 4/3, আর 4/3 থেকে এখানে ফ্যাক্টরিয়াল 3 তে 6 6 6 কাটা 35, 4/3 থেকে 35 বাদ দাও, 4 -105/3 মানে -101/3 x কিউব। কষ্ট করে এই পর্যন্ত লেখো, আর লেখা লাগবে না, ইনফাইনাইট পর্যন্ত আছে। সবাই কি বুঝছো আমার কথা? মানে আমি x এর সাথে x মিলাইছি, x স্কয়ারের সাথে x স্কয়ার, x কিউবের সাথে x কিউব। এইটা তো 7 পর্যন্ত আছে, কিন্তু এইটা তো ইনফিনিটি পর্যন্ত আছে, এই কারণে ইনফিনিটি পর্যন্ত দাও। আর নিচে হইলো x minus x square by 2 plus x cube by 3 minus 12। এবার আমাকে একটা কথা বলো, x তো শূন্য এখনো বসাইতে পারতেছি না, কিন্তু লব আর হরে আমি কি একটা x কমন নিয়ে কাইটা দিতে পারি? লব আর হরে একটা x কমন নিয়ে কাইটা দেয়, তাতে -5 -19x -103/x স্কয়ার আর এখানে 1 -x/2 plus x square by 3 minus 2। এরা x এর জায়গায় শূন্য বসাই দিলে आंसरটা কত হবে? 5 -5 -5
অ্যান্সারটা একটু কষ্ট করে মিলাবা বইয়ে, আমার কাছে মনে হয় আছে বড় অঙ্ক, দেখে নেওয়া উচিত। এটা ছিল হইলো 12A, তাই না? 12A, হ্যাঁ ঠিক আছে। বুঝছো সবাই? আচ্ছা এরা আমি একটা জিনিস মিস করছি, সেটা হলো এখানে তোমাদের কয়টা ধারা লিখে দিচ্ছি, 8টা। আরেকটা আছে a টু দি পাওয়ার x একটা লিখতে মিস করছি, সেটা কি লিখা? এই অঙ্কটা স্পেশাল অঙ্ক, বড় অঙ্ক, আর কি এরকম অঙ্ক আর নাই। ধারার মধ্যে আরেকটা আছে 9 নাম্বার একটা ধারা, লিখে রাখতে পারো, সেটা হলো a টু দি পাওয়ার x এর ধারা 1 প্লাস x ln a x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ln a হোল স্কয়ার x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ln a হোল কিউব, এভাবে করে ইনফিনিটি পর্যন্ত চলবে। আর এটারই আমি আরেকটা পার্ট যদি বলে দিই, x এর জায়গায় যদি -x হয় তাহলে বলো তো কি হবে? ক্লাসের কি বলতে পারবো? x এর জায়গায় -x, তাহলে এটা -x ln a, এটা কি মাইনাস হবে না প্লাস হবে? ধনাত্মক এটা প্লাস। গুলো সব প্লাস। হ্যাঁ হ্যাঁ, জোড়গুলা প্লাস বিজোড়গুলা মাইনাস। এই দুইটা ধারাও বাড়তি লিখে রাখো 9 আর 10 হিসেবে। আমাদের সময় আমরা ম্যাকলরিনের উপপাদ্যটা একটা চ্যাপ্টার হিসেবে পড়তাম, তো ওইটা পড়ানোর পরে তারপরে লিমিটের অঙ্কগুলো ছিল, তাতে আমাদের বুঝতে খুব একটা সমস্যা হয়নি। তোমাদের আফসোস যে আমি জানি না যারা বইগুলা বানাইছে অনেক জ্ঞানী, তারা এই একটা জিনিস বাদ দিয়ে আরেকটা জিনিস পড়ায়, তাতে পড়াটা অবশ্যই ভালো হয় না, এরকম মানে তোমাদের কষ্ট করে বলতে হয়। ম্যাকলরিনের উপপাদ্য যে আমি পড়াবো, 2টা ক্লাস নিব, সেটাও তো একটা শৌখিনতা, তাই না? মানে নাই সিলেবাসে, আমি কেন পড়াবো তোমাদের, তাই না? তোমরা এই বা পড়বা কেন? যাই হোক, ভেড়া আমি এই 2টার মধ্যে একটা অঙ্ক করাই দিতেছি। দেখো 12 এর এই 2টা ম্যাথ আছে, আমি 12 বি নাম্বারটা করাইছি, তোমরা কষ্ট করে বি নাম্বারটা করো, আর ই নাম্বারটাও আমি করাই দিই। লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x। অবজেক্টিভের জন্য এটা সরাসরি একটা ফর্মুলা হিসেবে ইউজ করতে পারবা, এটার উত্তর ln a, কিন্তু ভাইয়া সাবজেক্টিভের জন্য তুমি সেটা পারবা না, মানে যখন প্রশ্ন আসবে পরীক্ষায় এক লাইনে উত্তর লিখলে হবে না। দেখছো সবাই লাস্টের পয়েন্টটা? সবাই বুঝছো? ফাইন। শনিবার দিন কোন টপিকটা পড়াবো তোমরা আমাকে একটু জানাও, মানে তোমাদের কলেজে যদি সাকসেসিভ করায় তাহলে সাকসেসিভ চলবে। 12 সরি বি। আমার মনে হয় এটা না করাই দিলেও পারতা, এ টু দি পাওয়ার x এর ধারাটা বসাও তো। 1 প্লাস x ln a স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ln a হোল স্কয়ার x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ln a হোল কিউব টু ইনফিনিটি মাইনাস 1। ফার্স্টের 1 লাস্টের 1 কাটা যায়, তো বাকিগুলোর মধ্যে x কমন নিয়ে কাইটা দাও একবারে, এটা তো কাটা, x কমন নিয়ে কাইটা দাও, এক লাইন বাঁচাই। এবার বলবা যে x এর জায়গায় 0 বসায় দিলে কি হবে ভাইয়া? ln a থাকবে, বাকিগুলো হয়ে যায়। তোমাদের অনেকেরই মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে ln a কেন আসছে? নরমালি সূচকের ভিত্তিতে আমরা ই রাখি, এর জায়গায় যদি ই হয় তাহলে প্রত্যেকটা ln ই এর মান কত হয়ে যাবে বলতো ভাইয়া?
লন ই এর মান হয়ে যায় হচ্ছে 1, তো তাহলে এটা আলটিমেটলি ই টু দি পাওয়ার এক্স এর ধারাটা হয়ে যাবে, বুঝতেছো আমার কথা? Fine. এবার 12 নাম্বারটা বাকি, থিওরিটা একটু দেখো। এই থিওরিটা একটু মনে রাখো, এটা লাস্ট উদাহরণটায় প্রমাণটা দেয়া আছে, দেখে নিও। সাপোজ 1 প্লাস এক্স তার পাওয়ারে আছে 1/x, মানে এইখানে যেটা চলক পাওয়ারে যদি তার ব্যস্ত থাকে, মানে x তার পাওয়ারে আছে 1/x, এইটার মানে হচ্ছে ই। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? মানে সাপোজ এটা যদি এমন থাকে 1 প্লাস 5x তার পাওয়ারে 1/5x, এইটার উত্তরও ই হবে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। এটা এটা কেন হয় এটার ব্যাখ্যা দেয়া যাবে, যে তুমি এই সূত্রে যদি n এর জায়গায় 1/x বসাও তাহলে দেখবা যে ই টু দি পাওয়ার 1 এর ধারা হয়ে যায়। কষ্ট করে প্রমাণটা দেখে নিতে পারো যদি সময় সুযোগ হয়। ওকে, তো আমরা এই গ্রুপের একটাই ম্যাথ আছে বইয়ের মধ্যে, সেটা হচ্ছে 12 নাম্বার। দেখা দিচ্ছি এরা 12 নাম্বারে বলছে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি। হ্যাঁ, সূত্রটার জন্য x টেন্ডস টু কি হওয়া দরকার ছিল বলতো? 0, x টেন্ডস টু 0। আর এখানে দেখো x টা মানে ব্যস্তকরণ আছে, মানে নিয়মটা হলো 1 প্লাস x তার পাওয়ারে 1/x হইলে আমি কি বলতে পারি। তাহলে একটা কাজ করি, যেহেতু x টা ব্যস্ত আছে তাহলে আমি উল্টায় দিই, দেখো b/x কে তুমি মনে মনে y ধরে নাও। বলে দিচ্ছি আমি, স্পেশাল ম্যাথ, এটা ভালো করে প্র্যাকটিস করো, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, কলেজ পরীক্ষায় দিতে পারে। 12 এর ই limit x tends to infinity 1 plus b/x x by a আর b হইল গ্রেটার দেন 0, মানে ধনাত্মক আর কি, সোজা কথা। ধরি এরা b/x কে y ধরে নাও, সুতরাং x তাইলে কত? b/y। এরা যখন x টেন্ডস টু ইনফিনিটি হবে তখন কেউ কি বলতে পারবা y টেন্ডস টু কত? x এর মান যদি ইনফিনিটি হয় y টেন্ডস টু 0। প্রদত্ত রাশির কি অবস্থা ঠান্ডা মাথায় বসাও, সব x বদলে y আনো। লিমিট y টেন্ডস টু 0, 1 প্লাস b/x হলো y, আর বলো ভাইয়া x বাই a, x মানে হলো b/y বাই a, তাহলে y টা আলটিমেটলি নিচে চলে আসবে b/ay। দেখো এটাকে কি এইভাবে লেখা যায়? দেখো তো সবাই, এরা জি স্যার। 1/y বলতো ব্র্যাকেটের ভিতরে যেটা, এটার ভ্যালুটা কত লিমিট y টেন্ডস টু 0 থাকার কারণে? ই উত্তরটা ই টু দি পাওয়ার বুঝছো? ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝতে পারছো? খুবই স্পেশাল একটা ম্যাথ, ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। পরের অঙ্কে যাই, তাহলে আমাদের 11 হয়ে গেছে, 12 হয়ে গেছে, 13। আচ্ছা 12 শেষ হয়নি। আচ্ছা ভেরা, তোমরা আমাকে বলো এই ম্যাথটা কি পারবা? f of x হলো sin x, f of x plus nh minus f of x
বাই এইচ এর মান নির্ণয় করতে বলছে। তোমরা কি মূল নিয়মে অন্তরীকরণ করছিলাম, মনে আছে না ক্লাসে সবার? আচ্ছা আমি দেখাই দিই, আমার মনে হয় যে দেখাই দিলে ভালো হবে। এফ নাম্বার f of x equal to sin x, প্রদত্ত রাশি কত? লিমিট h tends to 0 f of x plus nh minus f of x divided by h. f of x মানে তো sin x, f of x plus nh মানে কত হবে? sin x plus Sin nx ব্র্যাকেটে ওইটা sin ব্র্যাকেটে x plus nh minus sin x divided by h. sin c minus sin d এর ফর্মুলা বল। 2 cos c plus d by 2 sin c minus d by 2। একটা কাজ করো, এই দুইকে উল্টায় নিচে পাঠায় দাও। cos x plus x 2x দুই দিয়ে ভাগ করলে x plus nh by 2 sin nh by 2 আর নিচে এই দুই চলে যাওয়ার কারণে h by 2। যারা বলবা sin nh by 2 আর নিচে h by 2 আছে, নিচে কি লাগবে? একটা বাকি n n একটা লাগবে, এখানে একটা n কাফারা দিয়ে দাও। n দিয়ে লবার ঘরে গুণ করলাম, n টাকে বাইরে নিয়ে আসো, n লিমিট h tends to 0, কষ্ট করে বলো sin nh by 2 ডিভাইডেড বাই nh by 2, আর আরেকটা হলো লিমিট h tends to 0 cos x plus nh by 2। এই পুরা ভ্যালুটা কত হবে ভাইয়া? sin x by x ভ্যালুটা কত হবে? 1 হবে 1 আর এইখানে h এর জায়গায় শূন্য বসায় দিলে কত হয়? n cos x। ম্যাথটা কি সবাইকে বুঝাইতে পারছি? এটা হলো 1 আর এখানে h এর জায়গায় শূন্য বসায় দিলে খালি cos x হয়। n ভাইয়া। into cos x। বলো ভাইয়া। 3 নাম্বার লাইনটা আবার একটু বুঝাই দেন, 2 নাম্বার থেকে 3 নাম্বার লাইনটা। এটা থেকে এইটা, এই cos এর এইটা বুঝছো আমাদের বলো একটা একটা 2x plus nh, মানে সূত্র তো বুঝছো নাকি? জি ভাই। sin c minus sin d। এখন বলো x plus x হলো 2x plus nh by 2, তাহলে কি x plus nh by 2 হবে না? জি ভাই। আর এখানে x x কাটা, তাহলে sin nh by 2 হয়। হ্যাঁ। এই 2 দেখতেছো উপরেরটা, এই 2 রে উল্টায়া h এর নিচে নিয়ে আসছি, আর লব আর হরে n গুণ করছি একটা, n কেটে দাও, তাহলে তো ঠিক আছে নাকি? ও হ্যাঁ। কেন গুণ করছি? কারণ এইটার সাথে এইটারে আমি মিলায়া একটা 1 লিখতে পারবো, বুঝতেছো? ক্লাসে সবাই 1 মিনিট যারা এরপরে দেখো দুইটা ম্যাথ আছে, তার আগে তোমাকে একটু ধারাটা দেখাই নিয়ে আসছে। যারা ধারাটা একটু দেখবা, cos x এর ধারা আর e টু দি পাওয়ার x এর ধারা, এই দুইটা লাগবে। cos x এর ধারা হইলো 1 আর x এর পাওয়ার সব জোড়, দেখছো? মানে x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, x টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 2, x টু দি পাওয়ার 6 বাই ফ্যাক্টোরিয়াল 6, মানে আর সেটা কি প্লাস মাইনাস এভাবে করে যাবে। sin x এরটা দেখছো পাওয়ার সব বিজোড় গুলো 1 3 5 7, আবার এইটাও হবে প্লাস মাইনাস প্লাস। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? দেখো ধারা কিন্তু মুখস্থ হয়ে যায়, তুমি যদি একটু চিন্তা ভাবনা করে ভালো করে তাকাও মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমি কি ঠিক বলছি?
এরা sin x আর cos x এর ধারা দুটো একটু দেখো, বুঝতে পারতেছো কি? রেসপন্স পাচ্ছি না ভাইয়া, সবাই কি জি, আমার কথা স্যার। বুঝছো? জি ভাইয়া। ঠিক আছে, এবার ম্যাথটা দেখো, দুটা ম্যাথ আছে, আমি এর মধ্যে একটা করাই দিচ্ছি। এরা দেখো এই দুটা ম্যাথ আছে, জি আর এইচ। আমি এইচ নাম্বারটা করাই দিই, তোমরা দেখে দেখে দয়া করে জি নাম্বারটা করো, ঠিক আছে? 12 মাইনাস 6x স্কোয়ার মাইনাস 12 cos x। এর আমারে বলো cos x এর ধারাটা পারো না? cos x এর ধারা মাত্র জি, স্যার। শিখাইছি, আসো তাহলে সলভ করি। বারো মাইনাস 6x স্কোয়ার মাইনাস 12 cos x, দেখো তো ভাইয়া ঠিক লিখছি? এটা কি মাইনাস না প্লাস? ঠিক আছে স্যার। আচ্ছা cos x এর ধারা কত কষ্ট করে বল। ইচ্ছা করলে আরো একটা লেখা যায়, তাই না? আরেকটা কষ্ট করে লেখো, কেন লিখবা? হ্যাঁ আমি এটা ব্যাখ্যা করতেছি, দেখো আরেকটা লিখিস। এবার 12 মাইনাস 6x স্কোয়ার, এরা এটা গুণ করে দিলে কি হয় বলবা কষ্ট করে? মাইনাস 12 ফ্যাক্টোরিয়াল 2 তে 2 মাইনাসে মাইনাসে প্লাস 6x স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 24 হয়, 24 আর 12 হাফ x টু দি পাওয়ার 4 36, এটা হলো 12 প্লাস হয় 1/3 না ফ্যাক্টোরিয়াল 6 এর 720, 720 কে তুমি যদি 12 দিয়ে ভাগ করো 60 হয় মনে হয়, তাই না? দেখো তো এরা 720 কে 12 দিয়ে ভাগ করবে, আর ফ্যাক্টোরিয়াল 8 হলো 40,320, এটাকে 12 দিয়ে ভাগ করো ক্লাসের কেউ একজন। ফ্যাক্টোরিয়াল 8 40,320 কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 3,360 প্লাস ডট 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 নিচে x টু দি পাওয়ার 4। দেখো মানে ভয় না পেয়ে করে গেলেই হয়, এটা কাটা, এটা কাটা। এখন বলো সবগুলির মধ্যে কি x টু দি পাওয়ার 4 কমন যায়? কষ্ট করে বল। মাইনাস হাফ x স্কোয়ার বাই 60 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 3,360। x টু দি পাওয়ার 4 কাইটা দাও। এবার বলো x এর জায়গায় শূন্য বসাই দিলে অ্যান্সারটা কত হবে? x এর জায়গায় 0 বসাই দিলে সব 0, মাইনাস হাফ কোথায় থাকে? বুঝছো সবাই? অ্যান্সারটা একটু মিলাই নিতে চাই। 12 স্যার, আমাদের যতগুলা ধারা দিছেন সবগুলা থেকে স্যার হ্যাঁ হ্যাঁ এক্সটেন্স টু 0 হয় না স্যার, মানে এক্সটেন্স টু 0 এই হ্যাঁ শর্ত হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার। ধারার ম্যাথগুলো এক্সটেন্স টু 0 এর সাথেই। আচ্ছা মাইনাস হাফ তো 12 টেস্ট করবেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা 12 এইচ ছিল, দুঃখিত, হ্যাঁ আমি 12 এইচ। আচ্ছা তো আমাদের মনে হয় শুধু 14 নাম্বারের ম্যাথটা বাকি আছে, এটা একটু দেখাই দিই, একদম সহজ অঙ্কটা। দেখো বাকি সবগুলো বোধহয় করা হয়েছে, ইফ আই এম নট রং। 13 আমি করাই দিছি, 15 থেকে বাকিগুলো তো করাইছি।
এইটা দেখো বেড়া, খুবই ইজি। বেড়া তোমাদের বলছিলাম লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট, মনে আছে বেড়া ক্লাসের সবাই? x টেন্ডস টু 1 প্লাস, এটা দ্বারা কি বোঝায় বলো তো বেড়া? তার মানে x এর মান হলো 1 প্লাস h, আর x টেন্ডস টু 1 মাইনাস, এটা দ্বারা কি বোঝায় বলো? x এর মান 1 মাইনাস h, মানে 1 প্লাস দ্বারা বোঝায় 1 এর চেয়ে অল্প বড় 1.00001, আর 1 মাইনাস দ্বারা বোঝায় 1 এর চেয়ে অল্প ছোট মানে 0.999999, মানে তোমাদের বলছিলাম যে লিমিট x টেন্ডস টু 1 এইটা দ্বারা দুই ধরনের লিমিট বোঝায়, একটা রাইট হ্যান্ড লিমিট আর একটা লেফট হ্যান্ড লিমিট। এটা হলো রাইট হ্যান্ড লিমিট, এটা লেফট হ্যান্ড লিমিট। বুঝতেছো ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? স্যার আবার একটু বলা যাবে? শিওর। মানে সাপোজ উদাহরণ দিই, তাহলে উদাহরণ লিখে বুঝাই তাহলে বুঝতে পারবে। 12h হবে। সাপোজ এখানে বলা হচ্ছে এমন, বলো x এর মান 1 বসাইলে কি এটা ইনফাইনিট না? x এর মান 1 বসাইলে জি ক্লাসে স্যার। সবাই কি বুঝতেছো? তো এখানে তো বলছি যে 1 এর টেন্ডস টু 1, তো টেন্ডস টু 1 দুই ভাবে হয়। একটা হইলো 1 প্লাস, এটা দ্বারা বোঝায় x ইকুয়াল টু 1.0000001, আরেকটা হইলো x টেন্ডস টু 1 মাইনাস, এটা দ্বারা বোঝায় x এর মান হবে 0.99999999। তো বলো দুইটাই কি একের কাছাকাছি না? এই দুইটা বসাইলে, এই দুইটার মধ্যে কোনোটা বসাইলে কি মানের কোনো পরিবর্তন হবে? আমাকে এটা জানো, মানের কি কোনো পরিবর্তন হবে? মানে আমি এটা বলতে চাচ্ছি যে x এর মান 1 হইলে অসংজ্ঞায়িত, কিন্তু এই দুইটা ভ্যালু বসাইলে কি অসংজ্ঞায়িত হবে? না স্যার। হ্যাঁ, তাহলে আমাকে এটাই বের করতে হবে যে একের চেয়ে অল্প বেশি এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট, আর একের চেয়ে অল্প কম বামে এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট। বুঝতেছো আমার কথা? জি স্যার। আমরা সব অঙ্কে লেফট হ্যান্ড লিমিট ধরে কাজ করে আসছি। মনে আছে তোমাদের যে x টেন্ডস টু পাই, আমি x এর সাথে ক্ষুদ্র একটা y যোগ করলে আমি বলতাম যে পাই হবে। তার মানে x টাকে আমরা লেফট হ্যান্ড লিমিট ধরে কাজ করছি। মনে আছে সবার? জি স্যার। স্যার কিন্তু মানে ওইখানে তো কোনো পার্থক্য হয় না কোনো? না, কোনো পার্থক্য হবে না, মানে অ্যাকচুয়ালি ভ্যালুটা সেমই হবে। আমি সেটাই এখন দেখাবো তোমাদের। কিন্তু স্যার মানে প্লাস মাইনাসের পার্থক্য হইতে পারে আর কি। প্লাস মাইনাসের পার্থক্য মানে এটা নির্ভর করে কোন ধরনের ফাংশন আছে তার উপর। তো এখানে বলছে 1 প্লাস, এটা হলো 14 এর প্রথমটা 1 নম্বর। সো তুমি বলবা ধরি x ইকুয়াল টু হলো 1 মাইনাস h। কেন 1 মাইনাস h বলো তো ভাইয়া? তার মানে x এর মান কত? 1 এর চেয়ে একটু বেশি, তো 1 মাইনাস h ধরে নিলাম। তো x যদি টেন্ডস টু 1 হয়, h টেন্ডস টু কত বলো তো? x যদি 1 হয় তাহলে h এর মান কি 0 হবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। ওকে, তাহলে প্রদত্ত রাশির কি অবস্থা হয়? সবগুলাকে তুমি চেঞ্জ করে ফেলো। লিমিট h টেন্ডস টু 0, x এর জায়গায় কি বসাবা? 1 মাইনাস h। 2 মাইনাস 2h আর নিচে হলো h। আচ্ছা বলো এখন h এর মানটা যদি শূন্য বসাই তাহলে ফাংশনটা কি? 2/0, তার মানে অসংজ্ঞায়িত হয় না? সবাই কি আমার কথা বুঝতেছে? জি স্যার।
তাহলে অ্যান্সারটা ইনফাইনাইট। এখন বলবো লেফট হ্যান্ড লিমিটটা তো বের করছে, সরি রাইট হ্যান্ড লিমিট বের করছে। লেফট হ্যান্ড লিমিট কি হবে? 14 যেটা 2, এটা যদি 1 মাইনাস হয় তখন 1 মাইনাস মানে x এর চেয়ে একটু ছোট, তাহলে 1 হইতে গেলে কি করতে হবে? x এর সাথে ক্ষুদ্র একটা সংখ্যা কি করতে হবে বলতো ভাইয়া? যোগ করতে হবে। তাহলে x এর মান যদি 1 হয়, h এর মান আবারও কি হয়? 0। এবার মানটা বসাও। এইবারও কি ইনফিনিটি হচ্ছে না? সবাই আমাকে বল। জি স্যার। তো এই ধরনের ফালতু অঙ্ক, দেখো অ্যান্সারটা ইনফাইনিট ইনফাইনিট দেয়া আছে। 14 নাম্বার। ও সরি, আমি একটু ভুল বলছি, সরি দুঃখিত। এখানে যেহেতু মাইনাস আছে, এটা কিন্তু ভেড়া মাইনাস ইনফাইনিট হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? এই মাইনাসটা সামনে রাখো, মানে মাইনাসটাকে সামনে রাখো, এটা মাইনাস ইনফাইনিট। এই ধরনের অঙ্ক আসার চান্স কম। তোমরা এখন অঙ্কগুলো প্র্যাকটিস করো, মোটামুটি করাইছি। যদি শোনো, ভালো করে শুনে রাখো, যদি স্যান্ডউইচ থিওরেম থাকে তাহলে আরো 2টা ম্যাথ আমাকে করাই দিতে হবে। আমাকে জানাও, যে স্যারদের জিজ্ঞাসা করো যে স্যার স্যান্ডউইচ থিওরেম কি আছে, আমাদের পড়তে হবে। যদি বলে ইয়েস পড়তে হবে, বইয়ে আছে, তাহলে আমি আরো 2টা অঙ্ক করাই দিব, নাইলে এই চ্যাপ্টার শেষ। বুঝছো সবাই? নেক্সট ক্লাসে আমরা সাকসেসিভ শুরু করব শনিবার।